বিপিএল এর নিলাম শুরু হয়েছে, বহু প্রতীক্ষিত নিলাম, এবং নিলামের প্রথম অংশটা যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার রয়েছেন এ এবং বি ক্যাটাগরির, সেই অংশটা শেষ হওয়ার পরই আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটা করছি। আমার যেটা ইন্টারপ্রিটেশন, এই জায়গাটাতে বিরাট করে একটা ব্লান্ডার হয়ে গিয়েছে, এবং সেই ব্লান্ডারটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিপিএল গভর্নিং কাউন্সিল, অংশগ্রহণকারী 6টা ফ্র্যাঞ্চাইজি কেউ এটা নোটিস করেনি। আমি এই জায়গাটাতে কোথাও এখানটাতে দেখতে পেলাম না যে যে নিয়মে এটা করা হয়েছে সেটা ওরকম রয়েছে কিনা। যদি এখানটাতে ওরকম কোনো কিছু থাকে আমি পরের ভিডিওতে কারেক্ট করে দেবো, কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে যে এখানটাতে প্রত্যেকেই অনেক বড় ব্লান্ডার করে ফেলেছে, এবং যেই কারণটাতে পুরো টিম কম্পোজিশন গুলো দলগুলোর ক্ষেত্রেই এলোমেলো হয়েছে। সেটা আসলে কোন জায়গাটাতে আমি বলছি। প্রথমে যদি একটু দেখে নেই যে আমাদের এখানে এই ক্যাটাগরিতে 2জন ক্রিকেটার রয়েছেন, এবং বি ক্যাটাগরিতে 12জন ক্রিকেটার, 12 + 2 14জন ক্রিকেটার। এবং সেই ক্ষেত্রে এই ক্যাটাগরি 2 ক্রিকেটারের মধ্যে নাইম শেখ, যাকে এই ক্যাটাগরিতে রাখা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন ছিল, তাকে কিন্তু চিটাগাং টিম 1,10,00,000 টাকায় নিয়েছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি টাকায় নাইম শেখ উইন হয়েছেন। এবং অন্য যে ক্রিকেটার এই ক্যাটাগরির লিটন দাস, বাংলাদেশ টি-20 টিমের ক্যাপ্টেন, তিনি সেল হয়েছেন হচ্ছে গিয়ে রংপুর রাইডার্স, তাকে কিনেছে 70 লাখ টাকায়। বি ক্যাটাগরির যেসব ক্রিকেটাররা রয়েছেন সেখানে 12জন ক্রিকেটার রয়েছেন, তার মধ্যে 2জন আনসোল্ড থেকেছেন, বিক্রি হননি প্রথম দাপটাতের মতো, এবং সেই 2জন হচ্ছে গিয়ে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। খুবই সারপ্রাইজিং, পুরো আসলে সারপ্রাইজিং না, কিন্তু সারপ্রাইজিং যেটা সেটা এ এবং বি ক্যাটাগরির ক্রিকেটারদের নেয়ার ক্ষেত্রে এই নিলামের মঞ্চে যেরকম একটা কথা কাটাকাটি তর্ক বিতর্ক হওয়ার পরে ফাইনালে গিয়ে যেটা সাব্যস্ত হলো, সেইটা নিয়মের মধ্যে আছে বলে আমার কাছে তো মনে হয় না। আমি কোথাও আসলে খুঁজে পাইনি, এবং যে কারণে আমি বলছি ব্লান্ডারটা হয়ে গিয়েছে। আগে একটু বলে নেই যে কোন দলে কোন ক্রিকেটার, এই যে এ এবং বি ক্যাটাগরির ক্রিকেটারদের যে নেওয়া হয়েছে 12জন ক্রিকেটার, কোন দলে কারা রয়েছেন, কত টাকায় গিয়েছেন। ঢাকা দলটাতে শামীম পাটোয়ারি রয়েছেন 56 লাখ টাকায়, মোহাম্মদ সাইফুদ্দিন 68 লাখ টাকা, চিটাগাং এ নাইম শেখ 1,10,00,000 টাকা, শরীফুল ইসলাম 44 লাখ টাকা, রাশিয়া ওয়ারিসে তানজিম সাকিব 65 লাখ টাকা, ইয়াসির আলী চৌধুরী রাফি 44 লাখ টাকা, রংপুর রাইডার্স লিটন দাস 70 লাখ টাকা, তাওহিদ হৃদয় 92 লাখ টাকা, সিলেট টাইটান্স খালেদ আহমেদ 47 লাখ টাকা, পারভেজ ইমন 35 লাখ টাকা, এবং নোয়াখালী এক্সপ্রেসে মাহিদুল ইসলাম অঙ্কন 35 লাখ টাকা, জাকের আলী অনেক 35 লাখ টাকা। এই যে নোয়াখালী এক্সপ্রেসে মাহিদুল ইসলাম অঙ্কন এবং জাকের আলী অনেক বেস প্রাইসে তাদের কিনে নেওয়া হয়েছে, এবং এইখানটা তো অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি বিট করারও অবস্থা ছিল না, অপশনার তাদের বিট করতে দেননি, এবং বিপিএল গভর্নিং কাউন্সিলও এই জায়গাটাতে ইন্টারফেয়ার করেনি। এই জায়গাটাতে ব্লান্ডার হয়েছে বলে আমার কাছে মনে হয়। কেননা ধরেন এইখানটাতে আমি প্রথমে দেখেছি এইটা তুলেছে রাশিয়া ওয়ারিয়র্স এর কোচ হান্নান সরকার। তিনি বলছিলেন যে চিটাগাং টিম যেহেতু 2জন ক্রিকেটার নিয়ে নিয়েছেন, ফলে তারা থার্ড ক্রিকেটারের জন্য আর বিডি করতে পারবেন না। এ এবং বি ক্যাটাগরি থেকে যেহেতু হচ্ছে গিয়ে 2জন ক্রিকেটার মিনিমাম নেওয়ার কথা, ফলে থার্ড ক্যাটাগরির জন্য নাকি বিডি করতে পারবেন না। ওইখানে কি কি করে বাকি সবাই আবার এই জিনিসটা মেনেও নিল। আচ্ছা, এখন এই করতে করতে যেটা গিয়ে দেখা গেল যে নোয়াখালী এক্সপ্রেস 1জন ক্রিকেটারও কিনে নেয় যখন, তখন বাকি 5টা ফ্র্যাঞ্চাইজি 5 দোকানে 10জন ক্রিকেটার কিনে ফেলেছে। ফলে তাদের কেউ নাকি আর থার্ড ক্রিকেটার কিনতে পারবেন না। ফলে বাকি থেকে যে 4 ক্রিকেটার রয়েছে, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনেক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এই 4 ক্রিকেটারের মধ্যে যে 2 ক্রিকেটারকে নোয়াখালী এক্সপ্রেস চাইবে তাদেরকেই তারা নিতে পারবে, যেহেতু অন্য কেউ বিডি করতে পারবেন না। ফলে বেস প্রাইসে বেশি টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই জায়গাটাতে তারা অঙ্কন এবং জাকের আলী অনেককে কিনে নিয়েছে, মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদকে নিতে পারেনি। এখন আমার প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে, এই যে থার্ড ক্রিকেটারের জন্য বিট করতে পারবে না এবি ক্যাটাগরি থেকে, এবং লাস্টে গিয়ে এখানে আনঅপোজ যেভাবে তারা নিয়ে নিল, এইটা যে নিয়ম কানুনটা আমাদের কাছে দেওয়া হচ্ছে সেখানটা থেকে কোথায় লেখা আছে? আমি এই জায়গাটা খুব একটুখানি পড়ি। বিপিএল এর রেগুলেশনস এর যেই আমাদেরকে কাগজটা দেওয়া হচ্ছে সেটা 2nd পৃষ্ঠাতে লেখা রয়েছে যে ইচ ফ্র্যাঞ্চাইজি মাস্ট রিক্রুট আ মিনিমাম অফ 12, ম্যাক্সিমাম অফ 14 লোকাল প্লেয়ার্স থ্রু দ্য প্লেয়ার্স অকশন in accordance to the category criteria with an additional maximum of 2 direct local signing prior to the auction. ওই 2টা ডিরেক্ট লোকাল সাইনিং এর বাদ দিয়ে মিনিমাম 12জন ক্রিকেটারকে কিনতে হবে লোকাল, এবং ম্যাক্সিমাম 14জন প্লেয়ার কিনতে হবে, রাইট? এবং সেই 12 এবং 14 কম্পোজিশনটা কি হবে? এ এবং বি ক্যাটাগরি থেকে মিনিমাম 2জন, সি এবং ডি ক্যাটাগরি থেকে মিনিমাম 6জন, এবং ই এবং এফ ক্যাটাগরি থেকে মিনিমাম 4জন কিনতে হবে। 6, 4, 10, 12 থেকে মিনিমাম হচ্ছে গিয়ে 12জন, কিন্তু ম্যাক্সিমাম তো 14জন কেনা যাবে। এইখানটা যে লেখা রয়েছে যে each franchisee must recruit a minimum of 2 local players from category A and B through the auction. Fair enough. 2জন করে ক্রিকেটার মিনিমাম এ এবং বি ক্যাটাগরি থেকে অকশন থেকে তাদেরকে কিনতে হবে, কিন্তু ম্যাক্সিমাম কতজন সেটা তো বলা হয়নি। 2জন তারা কিনেছেন, তারা 3জন কিনলে অসুবিধা নেই, 4জন কিনলে অসুবিধা, 5জন কিনলে গিয়ে অসুবিধা রয়েছে। কোন একটা ফ্র্যাঞ্চাইজি যদি 5জন এ এবং বি ক্যাটাগরি থেকে কিনে তাহলে অসুবিধা রয়েছে। সেই ক্ষেত্রে বাকি সকল ফ্র্যাঞ্চাইজি মিনিমাম 2জন করে কেনার মতো অবস্থাতে আর প্লেয়ার থাকবে না। কিন্তু যদি কোন একটা ফ্র্যাঞ্চাইজি 3 নম্বর ক্রিকেটার কিনে 2 এর পরে এ এবং বি ক্যাটাগরি থেকে, অসুবিধাটা কোথায়? 6 দুগুণে 12 জন এখানে হয়ে গেল। 13 নম্বর ক্রিকেটারকে কোন একটা ফ্র্যাঞ্চাইজি কিনতে কি পারে না?
নম্বর ক্রিকেটারকে ওই সেম ফ্র্যাঞ্চাইজি কিনতে পারে না। সো একটা ফ্র্যাঞ্চাইজি তো এবং বি ক্যাটাগরি থেকে সর্বোচ্চ 4 জন পর্যন্ত ক্রিকেটার কিনতে পারে বলে আমার ইন্টারপ্রিটেশন। এখানটাতে বলা রয়েছে যে এনি কম্বিনেশন অফ টোটাল মিনিমাম অফ 2 লোকাল প্লেয়ার্স ফ্রম এ এবং বি ক্যাটাগরি উইল বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ আপনি এ এবং বি ক্যাটাগরি থেকে 2 জন এ ক্যাটাগরি হতে পারে, 2 জন বি ক্যাটাগরি হতে পারে, একজন এ একজন বি হতে পারে। কিন্তু এই যে 2 জন মিনিমাম হবে, ম্যাক্সিমামটা তো এখানে বলা নাই। এবং যেহেতু এখানে এ ক্যাটাগরিতে 2 জন, বি ক্যাটাগরিতে 12 জন রয়েছেন, 12 যোগ 2 14 জন রয়েছেন, তার মানে 6 গুণে 12 জন হওয়ার পরে তো 2 জন এক্সট্রা থাকেন। তাহলে সর্বোচ্চ 2 জন করেই নেওয়া যাবে এবং 2 জনের পরে আর বিট করা যাবে না। হান্নান সরকার যে কথাটা বললেন এবং বাকিরা যেটা মেনে নিলেন, সেটা আসলে কিসের ভিত্তিতে হলো? ঠিক তেমনি ভাবে লাস্টে যখন 4 জন আনসোল্ড রয়েছেন, 2 জন আনসোল্ড আছেন এবং বাকি 2 জনকে তখনও টাকা হয়নি, অঙ্কন এবং চাকিরকে, আর আনসোল্ড রয়েছেন মুশফিক এবং রিয়াদ। এই সময়টাতে যখন বলা হলো যে না, নোয়াখালী এক্সপ্রেস যেহেতু এখন বাকি সব দল 5 করে 10টা ক্রিকেটার নিয়ে নিয়েছে, সো তাদের আর কোনো সুযোগ নেই। নোয়াখালী এক্সপ্রেস এই 4 জনের মধ্যে যে কোনো 2 জনকে বেস্ট প্রাইজে নিয়ে নিতে পারে। কিসের ভিত্তিতে? এটা কোন ভিত্তিতে হলো? আমার কাছে আমি ক্লিয়ারলি যেই জায়গাটাতে আমি এখানে দেখালাম, এটাকে আমার ভুল প্রমাণ করে দেখাতে হবে। আমি এটা খুব থরলি গিয়েছি, অপশনের আগেই গিয়েছি। এইখানে যখন এই ব্লান্ডারটা হয়ে গেছে, তখনও আবার থরলি গেলাম। সো এই জায়গাটাতে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিপিএল গভর্নিং কাউন্সিল, ইভেন যে টিমগুলো অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজি, তারাও তো মেনে নিয়েছে। কারণ কেউ আসলে এই নিয়ম কানুনটা খুব ভালোভাবে করে নাই, কারো আসলে এই সম্পর্কে খুব ক্লিয়ার ধারণা নাই। সেই কারণে এত বড় ব্লান্ডার হয়ে গেছে এবং সেই কারণে পুরো টিমের কম্পোজিশন প্রত্যেকটা টিমের ক্ষেত্রে এলোমেলো হয়ে গেছে বলে আমার ধারণা। জানি না অপশন শেষ হবে তখন এটা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন করবো এবং তখন নিশ্চয়ই এটা নিয়ে যদি কোনো সন্তোষজনক প্রভাব পাই সেটা আপনাদেরকে জানাবো। আর যদি আমি ভুল হই সেটাও আসলে আপনাকে জানিয়ে দেবেন। আবার আন্ডারস্ট্যান্ডিং দ্বিতীয় এখানে একটা বিরাট বড় ব্লান্ডার হয়ে গেছে।